আচ্ছা, এমন একজন গৃহিণী কি খুঁজে পাওয়া যাবে যে কিনা তার সংসারের জন্য প্রয়োজনে হোক বা শখের বশে হোক কোনো কিছু কিনতে পছন্দ করে না? আমার তো মনে হয় এমন একজন গৃহিণীকেও খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা যারা খুব সুন্দরভাবে সংসার করতে চাই, খুব শৌখিনতার সাথে সংসার করতে চাই, তো তারা নিজেদের থেকে সংসারের জন্য কেনাকাটা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেসমিন অনেক অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আজকে সকাল থেকে ভীষণ রকম বৃষ্টি হচ্ছিল, তো বিকেলের দিকে একটু বের হয়েছিলাম কিছু টুকিটাকি শপিং করার জন্য। তো এখানে অনেক দিন পর আমি আমার কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছি। তো সেগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে সকল প্রোডাক্ট আমি কিনেছি, কিছু অফলাইন এবং কিছু অনলাইন থেকে। তো প্রথমেই আমি যেই প্রোডাক্টটি দেখাচ্ছি এটি আমি অনলাইন থেকে কিনেছি। আর এটা বর্তমানে খুব পপুলার একটি প্রোডাক্ট, ভাইরাল প্রোডাক্ট বলা যেতে পারে। তো এটা ছিল একটা মাল্টিফাংশনাল একটা মিনি রাইস কুকার বলা যায়, বা শুধু রাইস কুকার কেন, এখানে সকল রকমের রান্নাই করা যায়। আর যে সকল প্যারেন্টসরা বেবি নিয়ে ট্রাভেল করেন বা বেবি নিয়ে ট্রাভেল করতে পছন্দ করেন, তো তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই হেল্পফুল। আর আমি মূলত আমার বেবির জন্যই এই প্রোডাক্টটি অর্ডার দিয়েছিলাম। অনেক সময় দেখা যায় আমরা যখন বেবি নিয়ে ট্রাভেল করি, তো বাহিরের খাবার বেবিদের সহ্য হয় না বা অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সবার যদি এরকম একটি মিনি কুকার থাকে, তো আমরা ঝটপট করে বেবিদের খাবার তৈরি করে নিতে পারবো। আর আমার মতে যারা বেবি নিয়ে অনেক লং টাইম ট্রাভেলে থাকেন, তো তাদের জন্য তো খুব হেল্পফুল হবে এই জিনিসটা। আর শুধুমাত্র বেবি ফুডই না, এই মিনি কুকারটাতে আপনারা চাইলে চা কফি সহ অন্যান্য খাবারও তৈরি করে নিতে পারেন। আর এই কুকারটা আমি একটি অনলাইন পেজ থেকে নিয়েছি, আর এটার প্রাইস পড়েছিল 1150 টাকা। আর এই কুকারটার সাথে একটা স্টিম করার জন্য একটা পাত্র দেওয়া ছিল, তো এটাতে ইচ্ছে করলে ডিম বা আলু সিদ্ধ করে নেওয়া যেতে পারে। এটা যখন আমি ইউজ করব, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এবারে বের করে নিচ্ছি আরেকটি প্রয়োজনীয় জিনিস যেটা আমার খুব দরকার ছিল। তো বেশ কয়েকদিন আগেই আমার আগের যে কাচের জগটা ছিল, তো তার লিডটা আর কি ফেটে গিয়েছিল বুয়ার হাত থেকে পড়ে। তো সে কারণেই নতুন একটি জগ নিয়ে নিলাম। আর এই জগটা একটু গোল্ডেন কালারের মধ্যে। যেহেতু একবার হোয়াইট কালার জগ আমি ইউজ করেছি, তো এবার ভাবলাম একটু অন্যরকম কালার নেওয়া যেতে পারে। তো এই জগটা কাচের ছিল, কিন্তু অতটা হেভিও ছিল না, একদমই লাইট ওয়েট ছিল। আর জগটার আউটলুকটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে, তো সেজন্যই নিয়ে নেয়া। তো এই প্রোডাক্টটি আমি অফলাইন থেকে নিয়েছিলাম, মানে শপিং মল থেকে। আর এটার প্রাইস নিয়েছিল 1200 টাকা। তো এবার যে প্রোডাক্টটা বের করে নিচ্ছি, এটা একটা কাঠের স্পুন। আমার বেশ কয়েকটা কাঠের স্পুন আছে, তো এটার সমস্যা হয় কি যে কয়েকদিন পর পর ফাঙ্গাস পড়ে যায়। তো ফাঙ্গাস পড়ে গেলে আসলে ইউজ করা উচিত না, তো সে কারণে আসলে ফেলে দেই, নতুন করে কিনে নিই। আর এখানে একটা ছোট ফ্রাই প্যান নিয়ে নিয়েছিলাম প্রেস্টিজ ব্র্যান্ডের। ডিম ভাজার জন্য এরকম ছোট ফ্রাই প্যান আমার পছন্দ, তো সে কারণে নিয়েছি। আর এটার প্রাইস নিয়েছিল মাত্র 450 টাকা। আর তারপর নিয়ে নিয়েছি এরকম একটি দস্তার কড়াই। আসলে এরকম কড়াই আমাদের গৃহিণীদের প্রায় সকলের ঘরেই আছে। আমার বিশেষ করে এরকম কড়াইতে তরকারি রান্না করতে খুব ভালো লাগে, তো সেই কারণেই নিয়েছি। আর এটার প্রাইস নিয়েছিল 550 টাকা। নতুন অবস্থায় কত সুন্দর ঝকঝকে লাগছে, তাই না? কিন্তু কয়েকদিন ব্যবহার করার পরে এটার রং একদম কালো হয়ে যাবে। আমি আমার হাঁড়ি পাতিল অনেক মেনটেন করে ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু তারপরও কেন যেন কালো হয়ে যায়। আর এবারে যে প্রোডাক্টটি আনপ্যাক করছি, এটা ছিল কিয়াম ব্র্যান্ডের 26 সিএমের একটি ফ্রাই প্যান। তো এই ফ্রাই প্যানটি আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এটার সেট পাওয়া যায়, তবে আমি দেখতে চাচ্ছিলাম যে এটা কতদিন লং লাস্টিং হয়, তো সে কারণে আসলে একটা ফ্রাই প্যানই আমি নিয়ে নিয়েছি। এটা ইউজ করে দেখব যে কতদিন ভালো যায়।
তো দোকানদারও বললেন যে এটা খুব ভালো হবে, এটা নিতে পারেন, কারণ এটা হচ্ছে সিরামিকের কোট করা, যেটা একদমই নতুন এসেছে। আর এবারে আমি যে প্রোডাক্টটি আনপ্যাক করব সেটা হচ্ছে মাল্টিফাংশনাল ফুড সেফটি কভার। আসলে আমরা যখন টেবিলে খাবার ঢেকে রাখি, হয় কি পাশাপাশি রাখতে রাখতে একদম টেবিল পুরোটাই একদম ভরে যায়, তো দেখতে আসলে ভালো লাগে না। তো আমি অনলাইনে সেদিন দেখলাম যে এই প্রোডাক্টটা তারা সেল করছে, আর খুব চিপ প্রাইসেই। তো এই প্রোডাক্টটি অনেক লেয়ারের থাকে, তো আমি 3 লেয়ার নিয়েছি। আর যদি ভালো লাগে ইউজ করে তো পরবর্তীতে আরও বেশি করে নেব। তো এটার প্রাইস নিয়েছিল 550 টাকা, আর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হয়েছিল। তো এটায় প্রথম হচ্ছে খাবার রেখে এভাবে একটার উপর একটা লেয়ার করে রাখতে হয়। তো মানে দেখতে খুব সুন্দর লাগে, অর্গানাইজড লাগে, তো সেজন্যই নেয়া। আর এই প্রোডাক্টটির আরও 2টি কালার ছিল, অরেঞ্জ এবং গ্রিন, কিন্তু আমার কাছে এই হোয়াইটটি ভালো লেগেছে। আর এই ছিল আমার আজকের শপিং, আমার সংসারের জন্য কিছু কেনাকাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।